আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে নাউন নাউন ফ্রেজ এবং নাউন ক্লোজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাসে স্বাগতম। আমরা হলো একটি মাত্র টেকনিক অবলম্বন করে নাউন নাউন ফ্রেজ এবং নাউন ক্লোজ চিনব। অর্থাৎ যেখানে নাউন বসে সেখানেই নাউন ক্লোজ বসে, সেখানেই কি নাউন ফ্রেজ বসে। তাহলে নাউন কোথায় বসে? সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসেবে। প্রেপোজিশনের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে নাউন। পজিটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ হিজ হার মাই আওয়ার দেয়ারের পর একটি শব্দ থাকলে নাউন। ডিটারমিনার যে কোনো সংখ্যা অথবা পরিমাণবাচক শব্দ, দিস দ্যাট দিস দোজ এগুলোর পর একটি মাত্র ওয়ার্ড বসলে কী হয়? নাউন। অ্যাপোজিটিভ অর্থাৎ নাউন বা প্রোনাউনের অতিরিক্ত তথ্য অ্যাপোজিটিভ হিসাবে নাউন বসে, আর কমপ্লিমেন্ট হিসাবে, পরিপূরক হিসাবে নাউন বসে। তো চলো আমরা একটু ব্যাখ্যা সহ দেখি যে কী হিসাবে নাউন বসে। প্রথমে সাবজেক্ট হিসেবে নাউন বসে। এক নম্বরে হলো সাবজেক্ট হিসেবে নাউন বসে। সাবজেক্ট হিসেবে, তাহলে সাবজেক্ট হিসেবে যে নাউন বসে, সাবজেক্ট হিসেবে ওয়াকিং, WAKING, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। গুড এক্সারসাইজ, তাহলে ওয়াকিং এটা কি হিসাবে বসলো? সাবজেক্ট হিসাবে। তাহলে এই সাবজেক্ট যেহেতু কোথায় বসে? সাবজেক্ট মূলত ভার্বের পূর্বে। তাহলে ভার্বের পূর্বে যেহেতু যে ওয়ার্ড বসছে সেটাই হলো কি? সাবজেক্ট। আর এই সাবজেক্ট হিসাবে নাউন বসে, তাহলে সাবজেক্ট হিসাবে কি বসলো? নাউন বসলো। এখন যদি দেখি আমরা নাউন ক্লোজ বসে, সেটাও সাবজেক্ট হিসেবে বসে। যেমন দ্যাট হি ইজ আ গুড স্টুডেন্ট। গুড স্টুডেন্ট, স্টুডেন্ট ইজ নোন টু অল। এই পর্যন্ত যদি আমরা আন্ডারলাইন করি তাহলে দেখো এই যে ভার্ব আছে ইজ, মানে ভার্বের পূর্বে যতগুলো ওয়ার্ডই থাক না কেন সেখানে যদি আন্ডারলাইন, ভার্বের পূর্বে আন্ডারলাইন থাকে, এইটাকে আমরা কি বলবো? নাউন বলবো। তাহলে এটা নাউন ক্লোজও হইতে পারে, নাউন ফ্রেজও হইতে পারে, শুধু নাউন হইতে পারে। যদি একটি মাত্র শব্দ হয় সেটি হবে নাউন। একাধিক শব্দ কিন্তু সাবজেক্ট আর ভার্ব নাই হবে নাউন ফ্রেজ। আর একাধিক শব্দ সাবজেক্ট এবং ভার্ব আছে সেটা হবে নাউন ক্লজ। তার মানে একটি মাত্র শব্দ হলে নাউন, একাধিক শব্দ কিন্তু সাবজেক্ট ভার্ব নাই নাউন ফ্রেজ, একাধিক শব্দ সাবজেক্ট এবং ভার্ব আছে তাহলে হবে নাউন ক্লজ। তার মানে শূন্য স্থানটা ভার্বের পূর্বে আছে, তাহলে এটা হলো নাউন ক্লজ। এখন দেখ তাহলে বুঝলাম ভার্বের পূর্বে একটি মাত্র শব্দ থাকলে নাউন, একাধিক শব্দ সাবজেক্ট এবং ভার্ব যদি না থাকে নাউন ফ্রেজ, একাধিক শব্দ এবং সাবজেক্ট ভার্ব থাকলে নাউন ক্লজ। তাহলে 2 নম্বরে দেখি আমরা অবজেক্ট হিসেবে কি বসে? নাউন বসে। অবজেক্ট হিসেবে যে নাউন বসে, তাহলে অবজেক্ট পাওয়া যায় ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে। যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাই তাহলে সেটা হবে অবজেক্ট। যেমন হি থিসিস, TEACHES, থিসিস, মি অথবা আস, মি অথবা কি দিলাম? আস। হি টিচেস আস ইংলিশ, ENGLISH, ইংলিশ। তাহলে অথবা হি টিচেস রানা, রানাকে ইংলিশ শেখায়। কি শেখায়? উত্তর পাইলাম যে ইংলিশ শেখায়। তাহলে এইটা একটা অবজেক্ট। কাকে শেখায়? রানাকে শেখায়। তাহলে এইটাও একটা অবজেক্ট। আমরা জানি যে ব্যক্তিবাচক অবজেক্টটাকে ইনডিরেক্ট অবজেক্ট বলে, আর বস্তুবাচক অবজেক্টটাকে ডিরেক্ট অবজেক্ট বলে। তার মানে এখানে দুইটা অবজেক্ট, একটা হলো ইনডিরেক্ট অবজেক্ট আর একটা ডিরেক্ট। কোনটা ইনডিরেক্ট অবজেক্ট? ব্যক্তিবাচক অবজেক্টকে ইনডিরেক্ট অবজেক্ট বলে, আর বস্তুবাচক অবজেক্টকে ডিরেক্ট। তাহলে এইটা ইংলিশটাও নাউন, রানাটাও কি? নাউন। সে কাকে ইংরেজি শেখায়? রানাকে। কি শেখায়? ইংলিশ শেখায়। তার মানে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই সেগুলো অবশ্যই হবে নাউন। তাহলে দেখি হি বট আ পেন, একটি কলম কিনলো। কি কিনেছিল? যে একটি কলম কিনেছিল। তাহলে আনসার পেলাম। তাহলে এই পেনটা হলো কি? নাউন হিসেবে বসছে। তাহলে আমরা বুঝলাম যে হলো ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে পাওয়া যায় কি? অবজেক্ট। অবজেক্ট হিসেবে কি বসে? নাউন বসে। জেনারেলি প্রোনাউনও বসতে পারে, যেহেতু আমরা নাউনের ক্লাস শিখতেছি, আসলে নাউন থেকেই প্রোনাউনগুলোর উৎপত্তি হয়। 3 নম্বরে আমরা দেখি প্রেপোজিশন, PREPOSITION। প্রেপোজিশন হিসেবে কি বসে? প্রেপোজিশন প্লাস কয়টি শব্দ? একটি শব্দ, একটি ওয়ার্ড। প্রেপোজিশনের পর যদি একটি ওয়ার্ড সেটি হয় কি? নাউন। যেমন যদি বলি হি কেম হিয়ার ফর লার্নিং, LEARNING। তাহলে লার্ন কথাটা ভার্ব ছিল, কিন্তু প্রেপোজিশনের পর একটি ওয়ার্ড বসার কারণে এটা আর ভার্ব নাই, এটা হয়ে গেল কি? নাউন। তাহলে আমরা বুঝলাম প্রেপোজিশনের পর একটি ওয়ার্ড বসলে কি হয়? নাউন হয়। এবং প্রেপোজিশনের পর যদি একাধিক ওয়ার্ড বসে
সেটা কি হতে পারে, নাউন ফ্রেজও হতে পারে, নাউন ক্লজও হইতে পারে। তাহলে এখন যদি আমরা দেখি প্রেপোজিশনের পর, আই নো নাথিং, আই নো নাথিং অফ হোয়াট হি উইল, আই নো নাথিং হোয়াট হি উইল ডু, আমি জানি না যে সে কি করে। তার মানে এটা ছিল কি প্রেপোজিশন। প্রেপোজিশনের পর আন্ডারলাইন আছে, আন্ডারলাইন থাক, তাহলে নাউনও হইতে পারে, নাউন ফ্রেজও হইতে পারে, নাউন ক্লজ। কি আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাহলে এটা হয়ে গেল নাউন ক্লজ। তাহলে খুবই সহজ, আমরা দেখলাম যে সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, প্রেপোজিশনের পরেও কি নাউন বসতে পারে। তার মানে নাউনও বসতে পারে, নাউন ক্লজও বসতে পারে, নাউন ফ্রেজও বসতে পারে। এরপর আমরা দেখি যে হলো পজেসিভ। পজেসিভগুলো কী কী, 4 নম্বর যে নিয়ম, পজেসিভ, হিজ, হার, মাই, আওয়ার, দেয়ার, ইয়োর, ইটস, এগুলোকে আমরা পজেসিভ অ্যাডজেক্টিভ বলি, কারণ এরপর একটা নাউন বসে। তাহলে হিজ, হার, মাই, আওয়ার, দেয়ার, ইয়োর, ইটস, এই শব্দগুলোর পর যদি একটি মাত্র শব্দ থাকে তাহলে হবে কি, নাউন। আই নো হিজ অ্যারাইভাল, ARRIVAL, তাহলে হিজ আসছে, হিজের পর কি আসছে, একটি শব্দ, তাহলে এটাই হবে কি, নাউন। তাহলে যদি বলি মাই বুক, তাহলে মাই একটি শব্দের পরে বুক আসছে, এটা হলো নাউন। তাহলে হিজ, হার, মাই, আওয়ার, দেয়ার, এরপর যদি একটি মাত্র শব্দ থাকে অলওয়েজ সেটা কোন পার্টস অফ স্পিচ হবে, নাউন হবে। তারপরে আমরা দেখলাম যে ডিটারমিনার। ডিটারমিনারগুলো বিগত ক্লাসে বলে আসছি যে সংখ্যাবাচক শব্দ অথবা পরিমাণবাচক শব্দ, আর্টিকেল, সংখ্যাবাচক শব্দ, পরিমাণবাচক শব্দ আর পজেসিভ, এগুলো ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়। তাহলে সংখ্যাবাচক, পরিমাণবাচক, আর্টিকেল আর কি এই পজেসিভগুলো, হিজ, হার, মাই, আওয়ার, দেয়ার, এগুলো ডিটারমিনার হিসেবে। এই ডিটারমিনারের পর যদি একটি মাত্র শব্দ থাকে তাহলে সেটা হবে কি, সেটাও হবে নাউন। ডিটারমিনার প্লাস কয়টি শব্দ, একটি শব্দ। ডিটারমিনার কি বুঝলাম, সংখ্যার পরিমাণবাচক শব্দ। তাহলে যদি বলি হি কেম ফর আ হোয়াইল, তাহলে দেখো এই হোয়াইল মানে যখন বোঝায় জেনারেলি অ্যাডভার্ব, কিন্তু কিসের পরে বসছে, সংখ্যা। এ মানে কি একটি, দি মানে টিটা খানাখানি, ওয়ান মানে এক, তাহলে এই ডিটারমিনারের পর একটি শব্দ বসলে এটাও কি হয়ে গেল, নাউন। ডিটারমিনারগুলো কি কি, তাহলে হিজ, হার, মাই, আওয়ার, দেয়ার, পজেসিভ এগুলো হইতে পারে, আর্টিকেল এ অ্যান্ড দা হইতে পারে, 1 2 3 হইতে পারে, মেনি মোর মাস হইতে পারে, সংখ্যা, পরিমাণবাচক শব্দ, আর্টিকেল আর কি পজেসিভ অ্যাডজেক্টিভ ডিটারমিনার হিসেবে বসে। তাহলে এই ডিটারমিনারের পর একটি শব্দ হলে কি হয়, নাউন হয়। তারপরে আমরা দেখলাম যে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ হলো নাউনের অতিরিক্ত তথ্য। অ্যাপোজিটিভ কি তথ্য, অতিরিক্ত তথ্য। কি সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। যেমন যদি বলি হি কল্ড রানা, হি কল্ড রানা, আরে রানা, সে রানাকে ডাকলো। এখন যদি বলি রানার বর্ণনা দেয় এন ইঞ্জিনিয়ার, ENGINEER, তাহলে এই হি কল রানা, সে রানাকে ডাকলো অ্যান ইঞ্জিনিয়ার, কি হিসাবে, একজন ইঞ্জিনিয়ার হিসাবে। তাহলে এই যে রানা সম্পর্কে অ্যান ইঞ্জিনিয়ার একটা অতিরিক্ত তথ্য দেয়, তাহলে এই অতিরিক্ত তথ্য দিলে এগুলোকে আমরা অ্যাপোজিটিভ বসবো। এই অ্যাপোজিটিভ হিসেবেও কি বসে, নাউন বসে। অ্যাপোজিটিভটা মনে রাখবো, এই ওয়ার্ডটার সম্পর্কে অতিরিক্ত কি দেয়, তথ্য দেয়। যেমন আমার নাম আনোয়ারুল, ANOARUL, আনোয়ারুল, আমি কি ইংলিশ টিচার, ইংলিশ টিচার, TACH, আনোয়ারুল খেম হিয়ার। এখন এটা একটা বাক্য, এইটা দেখো এখানে কমা আছে, এখানে কমা, তাহলে ইংলিশ টিচারটা কার সম্পর্কে বললো, আনোয়ারুল সম্পর্কে বললো। তাহলে কয়টা ওয়ার্ড বসছে, একাধিক ওয়ার্ড। এখানে কি সাবজেক্ট থাকতে পারে, ভার্ব আছে কি, না ভার্ব নেই, তাহলে এটা হবে নাউন ফ্রেজ। কি হয়ে গেল, নাউন ফ্রেজ, মানে একাধিক শব্দ, ভার্ব নেই। তার মানে বুঝলাম সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, প্রেপোজিশনের পর, পজেসিভের পর, ডিটারমিনারের পর এগুলো কি, নাউন বসে। অ্যাপোজিটিভ হিসেবেও কি বসে, নাউন বসে। এবার আমরা জানবো যে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে বোঝায় যে পরিপূরক। কমপ্লিমেন্ট কি বোঝায়, পরিপূরক। যেমন চিনির পরিবর্তে কি ব্যবহার করতে পারি, গুড় ব্যবহার করতে পারি। তাহলে এই চিনির পরিপূরক গুড় দুটাই মিষ্টান্ন জিনিস, মিষ্টি হিসেবে ব্যবহার করা হয়। এরকম
যদি দেখি হি ইজ আ স্টুডেন্ট, সে হলো কি ছাত্র, তার মানে এই হি দ্বারা কাকে বুঝাইছে, ছাত্রকেই বুঝাইছে, মানে এই ব্যক্তি যে এই ব্যক্তিও একই। তাহলে কমপ্লিমেন্ট মানে পরিপূরক, কমপ্লিমেন্ট সবসময় অবজেক্ট থেকে ভিন্ন, অবজেক্টটা সাবজেক্ট থেকে আলাদা। হি বট আ পেন, সে কি কিনলো, কলম কিনলো। তাহলে পেন আর হি কি একই জিনিস না, যদি একই জিনিস না হয় তাহলে সেটা হয় কি অবজেক্ট। আর যদি সাবজেক্ট আর অবজেক্ট জেনারেলি একই জিনিস হয় তখন তাকে আমরা অবজেক্ট না বলে বলি কি কমপ্লিমেন্ট। তাহলে এই স্টুডেন্ট দ্বারা কাকে বুঝাইলো, হিকে বুঝাইলো, তার মানে হি এর দোষ গুণ সংখ্যা পরিমাণ বুঝাইলো না, এও একটা নাউন, এও একটা নাউন অথবা প্রনাউন। হি না লিখে যদি লিখতাম রানা, তাহলে রানা ইজ এ স্টুডেন্ট, তাহলে স্টুডেন্টটাও যা রানাটাও তা, এটাও একটা নাম এটাও একটা নাম, এগুলোকে আমরা কি বলবো কমপ্লিমেন্ট বলবো। তাহলে এই যে এটা গেল সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, মানে এই স্টুডেন্ট দ্বারা রানাকে বুঝাইছে বা হিকে। এখন যদি বলি হি কল্ড রানা আ ফুল, আ ফুল মানে কি একজন বোকা, তাহলে সে রানাকে কি বললো বোকা, এই বোকা দ্বারা কাকে মিন করতেছে, রানাকে মিন করতেছে। তার মানে এই রানাও যে ব্যক্তি এই বোকাও সেই ব্যক্তি, বোকা কিন্তু এখানে অ্যাজেক্টিভ না, ফুলিশ হইলো বোকামি আর ফুল হইলো নাউন, ফুলিশ হলো অ্যাজেক্টিভ আর ফুল হলো কি নাউন। তাহলে কয়টা ওয়ার্ড মিলে নাউনের কাজ করছে দুইটা, এটা হলো নাউন ফ্রেজ। তাহলে আমরা ইজিলি দেখতে পারলাম যে হলো সাবজেক্ট হিসেবে নাউন বসে, অবজেক্ট হিসেবে বসে, প্রিপোজিশনের পর একটা ওয়ার্ড, পজিটিভের পর একটা ওয়ার্ড, ডিটারমিনারের পর একটা ওয়ার্ড বসলে কি বসে নাউন বসে। তারপরে আমরা দেখলাম যে হলো অ্যাপোজিটিভ হিসেবেও কি বসে নাউন বসে, কমপ্লিমেন্ট হিসেবেও নাউন বসে। তাহলে এই অ্যাপোজিটিভ হিসেবে নাউন ক্লজও আসতে পারে, কি আসতে পারে অ্যাপোজিটিভ হিসেবে নাউন ক্লজও আসতে পারে। যদি বলি ইট ইজ ট্রু দ্যাট হি হ্যাজ ডান দিস, ট্রু মানে কি সত্য, এই সত্য ঘটনা সম্পর্কেই বলছে, এই সত্যটাই হলো সে এই কাজটা করেছে, মানে হি হ্যাজ ডান দিস, সে এটা করেছে, এইটা হলো কি সত্য, এই মানে সত্যের ও এক্সট্রা ইনফরমেশন দিয়েছে। সত্যটা কি, সত্যটা হলো সে হলো এই কাজটা কি করেছে। তাহলে এইটা আপনার অ্যাপোজিটিভ হিসেবে বসছে, কার অ্যাপোজিটিভ হিসেবে বসছে, এই নাউনের অ্যাপোজিটিভ হিসেবে বসছে, মানে এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে। তাহলে এখানে যেহেতু সাবজেক্ট আর ভার্ব আছে এটা নাউন ক্লজ। নাম্বারে দেওয়া আছে ডিটেলস উইল বি গিভেন মাই নেম, পজেসিভের পর কয় ওয়ার্ড, এক ওয়ার্ড নাউন। আই ক্যানট ফরগেট দ্য পাস্ট, এটা হলো ডিটারমিনার, এ অ্যান্ড দ্য ডিটারমিনার হিসেবে পড়ে এক ওয়ার্ড নাউন। আই হ্যাভ নো রাইট, নো প্লাস কি নাউন, নোটাকে জিরো যদি ধরি মানে শূন্যের মতো সংখ্যা বোঝায়, এই জন্য এটাও ডিটারমিনার। আই শ্যাল বি রেডি বাই দেন, প্রেপোজিশনের পর এক ওয়ার্ড, এটা হলো নাউন। হি কেম ফর এ হোয়াইল, হোয়াইল এ মানে কি একটি বা একজন, সংখ্যা বোঝায় মানে ডিটারমিনার, একটি ওয়ার্ড নাউন। হি কল্ড পাউলিন আ ফুল, ডিটারমিনার একটি ওয়ার্ড কি নাউন। দ্য হাফ অফ দেখো হলো ডিটারমিনার আর হলো প্রেপোজিশন, দা এবং অফের মাঝে যদি কোনো ওয়ার্ড বসে সেটা 99% মানে 100% নাউন। বাট মি নো, এটা নট বাট না নো বাট, নো এর পর মানে বলছি নো মানে জিরো বোঝায়, এরপরে কি বসে নাউন বসে। হি হ্যাড হ্যাজ, হি হ্যাজ হ্যাড পুট আপস, পুট মানে রাখা, তাহলে এটা হলো কিসের পর বসছে মূল ভার্বের পর, অনেকে বলতে পারে যে অ্যাডভার্ব বসতে পারে না, এখানে আপটা হলো নাউন হিসেবে বসছে। হি হ্যাড পুট মানে রাখলো, উপরে রাখলো। তাহলে তারপরে আমাদের লাইক বিগেটস লাইক, মানে ভালোবাসা কি আনে, ভালোবাসা আনে, তার মানে এটা অবজেক্ট হিসেবে বসছে, এটাও কি নাউন। তো এরকম ভিডিও পেতে আমার সাথে থাকো, ধন্যবাদ।